তার আগে করলে কি অসুবিধা? তার আগে করলে তোরা তিনজন যাবি। ওই হনুমান দোল খাচ্ছে। এবার জলে নামছি, জলটা কিন্তু যথেষ্ট ঠান্ডা। আমাদের খাবার চলে এসছে, সাংঘাতিক খিদে পেয়েছে। শহরের জীবন তার দ্রুত গতি এবং ক্রমাগত চাহিদা সহ অপ্রতিরোধ্য হতে পারে। কখনো কখনো প্রকৃতির সাথে রিচার্জ এবং কানেক্ট করার জন্যে আমাদের কেবল একটি বিরতি প্রয়োজন। আর ঠিক সেই কারণেই আমাদের আজকের গন্তব্য বাওয়ালি ফার্ম হাউস। কলকাতা থেকে বাওয়ালি ফার্ম হাউস মাত্র 1.5 ঘন্টার পথ। আপনি যদি উইকেন্ডে আসতে চান বা পরিবার এবং বন্ধুদের সাথে পিকনিকের প্ল্যান করতে চান, তবে এই বাওয়ালি ফার্ম হাউস আপনার উপযুক্ত গন্তব্য। বাওয়ালি ফার্ম হাউস কলকাতা শহর থেকে মাত্র 50 কিলোমিটার দূরে দক্ষিণ 24 পরগনা জেলায় অবস্থিত। কলকাতা থেকে সেখানে পৌঁছানোর জন্যে সায়েন্স সিটির দিকে বাইপাস ধরুন, তারপর বাসন্তী হাইওয়ের দিকে ড্রাইভ করুন এবং বারুইপুর দিকে বাঁ দিকে টার্ন নিন। বারুইপুর আমতলা রোড ধরে সোজা চালিয়ে যান যতক্ষণ না আপনি আমতলা ক্রসিংয়ে পৌঁছন। আমতলা ক্রসিং থেকে ডায়মন্ড হারবার রোডের দিকে ডান দিকে ঘুরে ডায়মন্ড হারবার রোডে প্রায় 10 কিলোমিটার গাড়ি চালানোর পরে আপনি বজবজ ট্রাঙ্ক রোডে পৌঁছাবেন। এখান থেকে ডান দিক ঘুরে প্রায় 5 কিলোমিটার পর্যন্ত বজবজ ট্রাঙ্ক রোডে সোজা চালিয়ে যান এবং তারপর সরিষা রোডে আরও 3 কিলোমিটার গেলে আপনি বাওয়ালি ফার্ম হাউসে পৌঁছাবেন। বাওয়ালি ফার্ম হাউস ঢোকা মাত্রই খেয়াল করলাম চারপাশটা কেবল সবুজ আর সবুজ। তার ওপর তাজা বাতাস এবং কর্মীদের উষ্ণ আতিথেয়তা বাওয়ালি ফার্ম হাউসকে একটি পারফেক্ট উইকেন্ড গেটওয়ে করে তোলে। প্রথমে ঢুকে রিসেপশনে গিয়ে আমরা আমাদের গভর্নমেন্ট আইডি কার্ড দেখিয়ে রুমে চেক ইন করলাম। আমাদের যেহেতু ডে আউটিংয়ের প্যাকেজ, তাই আমরা 4 জনের জন্য একটা রুম বুক করেছিলাম। ডে আউটিংয়ের প্যাকেজের জন্য অ্যাটলিস্ট একটা রুম বুক করতেই হবে। আমাদের একটা রুমের কস্ট পড়েছিল 2990 টাকা, প্লাস এর ওপর 5% জিএসটি। তারপর চেক ইন হয়ে গেলে আমরা আমাদের রুমের দিকে এগোতে এগোতে চারিদিকে সবুজ পরিবেশ এনজয় করতে থাকলাম। রুমে ঢুকতে এখানে একটা টিভি রাখা আছে একটা, আর সামনে ব্যালকনি থেকে বেরিয়ে একটা পুকুর, পুকুরে ওদিকে রাজহাঁস আছে, দেখা যাচ্ছে না। এইদিকে একটা ছোট একটা প্যাসেজ ঢুকে যাচ্ছে এদিক দিয়ে। জায়গাটা সত্যি ভালো, মানে এত ছাওয়া, এত গাছপালা, মানে বাইরের জায়গা থেকে এইখানে টেম্পারেচার কম করে 2 ডিগ্রি কম, 2 থেকে 3 ডিগ্রি কম। মানে দেখতেই পাচ্ছেন, মানে পুরো একদম মানে বন জঙ্গল, আর শুধু জঙ্গলি গাছ না, গাছগুলো ওয়েল মেনটেন্ড। অ্যান্ড এই রাস্তাগুলো দেখুন একদম ওয়েল মেনটেন্ড, কোনো প্রবলেম নেই। তো এইটা হচ্ছে আমাদের রিসোর্ট বা এটা আমাদের রুম, যেটা আমাদের দিয়েছে ব্যাপ্তি। ডে আউটিংয়ের জন্য আমাদের ব্যাপ্তি রুমের এখানে রুমে ঢুকে ওপরে একটা ফ্যান ঘুরছে, এসি আছে, এসি চলছে কিনা জানি না। খাবার দিয়েছে আমাদের এসেই, ওয়েলকাম স্ন্যাক্স দিয়েছে, চিলি চিকেন, ড্রাই চিলি চিকেন। এখানে দিয়েছে হচ্ছে একটা বাদামের মিক্সচার, আর এখানে দিয়েছে ফ্রেঞ্চ ফ্রাইজ, সস। এইগুলো আপনাদের ডে আউটিং যদি নেন তাহলে ডে আউটিংয়ে এইগুলো অলরেডি ইনক্লুডেড। একটা কাপবোর্ড দিয়েছে, তো এই কাপবোর্ডে দেখছি একটা থাক, দুটো থাক, আর সেরকম কিছু নেই। এখানে অনিন্দ ফটো তুলছে আর ও সেজেছে রাউডি রাঠোর। এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে দারুণ। এদিকে দেখতে পাচ্ছি, এদিকে আরো কয়েকটা গেস্ট হাউস, বা এগুলো বেসিক্যালি একটা রুম। তো এখানে একটা রেস্টুরেন্ট বা খাওয়ার জায়গা, এটা পঞ্চব্যঞ্জন। আচ্ছা, পঞ্চব্যঞ্জনে একটু বলে রাখি, এইটা ডে আউটিংয়ের যে আপনারা যদি বুক করেন তাহলে এই পঞ্চব্যঞ্জনে এসে আপনাদেরকে লাঞ্চ বা ডিনার নিতে হবে।
ডে আউটিংয়ের প্যাকেজ অথবা পিকনিক প্যাকেজে কিন্তু অপশন কম। এখানে 4 রকম অপশন আছে: চিকেন থালি, মাটন থালি, ভেজ থালি এবং ফিশ থালি। এখানকার নিয়ম হচ্ছে আপনাকে এরা আগের দিন ফোন করে জিজ্ঞেস করে নেবে আপনি কোন অপশন বা কোন প্যাকেজে যাবেন, সেই মতো ওরা অর্ডার নিয়ে নেবে। আমরাও আগের দিন ফোন করে জানিয়ে দিই আমাদের চয়েস। এদিকে একটা লম্বা প্যাসেজ, এটা বোধহয় এখান দিয়ে ঢুকলাম নাকি আমরা? না, এখান দিয়ে ঢুকিনি। এদিকে নার্সারি আছে, আপনারা চাইলে এখান থেকে গাছ সংগ্রহ করতে পারেন। প্রচুর গাছ এদিকে দেখতে পাচ্ছি, যথেষ্ট বড় নার্সারি এটা একটা। আর জায়গাটা একদম সবুজ, মানে আশেপাশে এই লাল রাস্তা আর দুদিকে সবুজ, মানে এই সময় কিন্তু বেশ গরম। আর যদি আপনি শীতকালে আসেন আমার বিশ্বাস জায়গাটা আরও বেশি সুন্দর লাগবে। কেমন লাগছে তোর এক্সপিরিয়েন্স শেয়ার কর, এখানে এসে আশপাশে দেখে কীরকম কি লাগছে। এত গাছপালা, আমাদের কলকাতায় এত গাছপালা দেখা যায় না সচরাচর, বাট এখানে দেখা যাচ্ছে এত গাছপালা, এত নার্সারি। জীবনের নার্সারি দেখেছিস কোনোদিন আগে? দোল খেতে কেমন লাগছে তোর? আর জায়গাটার সম্বন্ধে এনি রিভিউ, এনি রেকমেন্ডেশন? এখনো পর্যন্ত তো ভীষণ ভালো লাগছে। রেস্ট দেখি, লাস্টে একবার ফিডব্যাক। ওদের একটা রাজহাঁস দেখতে হনুমান দোল খাচ্ছে। দোল খাওয়ার একটা আলাদাই আনন্দ এরা উপভোগ করছে, ছোটবেলায় ফিরে এসছে। এখানে ছোট্ট একটা নার্সারি আছে, এখানে বিভিন্ন ধরনের ক্যাকটাস রয়েছে দেখতে পাচ্ছি, অনেক ধরনের ক্যাকটাস। এখানে কিছু বাহারি পাতার গাছ, আর এদিকেও কিছু বাহারি পাতার গাছ। মানে জায়গাটার থিম হচ্ছে কিন্তু বেসিক্যালি তোর গ্রিনারি। হ্যাঁ, মানে ফুল গ্রিনারি, মানে আশেপাশে দুটোই রং শুধু। সানিকে পাঠাতে পারে, এটা সানিকে পাঠানো যায়, দারুণ একদম। তো জায়গাটা দুটো রং, একটা রং হচ্ছে লাল যেটা রাস্তার, আর একটা রং হচ্ছে সবুজ যেটা আশপাশটা। এটা ছাড়া আর সেরকম কোনো দেখার কিছু। এদিকে এসে দেখছি একটা সুন্দর একটা পুকুর বা একটা জলাশয় রয়েছে যেখানে প্রচুর পদ্ম পাতা, পদ্মও আছে। দারুণ জায়গাটা, অসাধারণ জায়গাটা। আচ্ছা, এইদিকে একদম এখানে একটা বসার বেঞ্চ রয়েছে। এটা একটা, এটার নাম হচ্ছে রিদি। এদিকে আর একটা সিঁড়ি দিয়ে একটা জায়গা উঠে যাচ্ছে। এইটা একটা রুম, এটার নাম হচ্ছে অনুভব। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলোই, চেষ্টা করছি সিঁড়ি দিয়ে, সিঁড়িটা একটু নড়বড়ে, সিঁড়ি দিয়ে উঠে এটা একটা ব্যালকনি। এখানকার ভিউটা একটু দেখাই আপনাদের। এখানটায় উঠলে আপনারা দেখতে পাচ্ছেন পুরোটাই মোটামুটি দেখা যাচ্ছে। অসাধারণ গোল বারান্দা, মানে অনেক দিন পরে আমি গোল বারান্দা দেখলাম। তো এটা একটা রুম, খুব সুন্দর, মানে খুব ওয়েল মেনটেন। এবার এখান থেকে নেমে যাব। আবার সংলগ্ন এইদিকেও আর একটা একটু নড়বড়ে, একটু যারা আসবেন হাঁটুর সমস্যা একটু সাবধানে উঠবেন। এদিকেও সিমিলার একটা জায়গা এরকম আছে।
বয়স্ক মানুষ একটুখানি সাবধান, এখান থেকে ওঠানামা করতে হবে, সিঁড়িগুলো একটু নড়বড়ে। এবারে একটুখানি দোলনায় বসবো, দাঁড়াও, নো ডিস্টারবেন্সেস। আমি একটু দোলনায় বসে একটুখানি দোল খাবো। এর একটু যদি ছায়া হতো ব্যাপারটা খুব সুন্দর হতো। এখানটা যদি একটু ছায়া হতো, ছায়া পুরো পুরো জায়গাটাতেই একদম গাছের ছায়াতে পুরো ভর্তি। মানে আপনার এখানে যদি আসেন গায়ে রোদ খুব একটা লাগবে না, আর যেটুকু রোদ লাগবে সেইটুকু রোদ আপনারা এনজয় করবেন। মানে এখানে তো মানে আপনি যদি আসেন, আপনার যদি ওয়ার্ক ফ্রম হোম থাকে, আপনি ওয়ার্ক ফ্রম বাওয়ালি ফার্ম হাউসে চুজ করতে পারেন। ইটস আচ্ছা, আমরা এখন যাচ্ছি সুইমিং পুলে। তো যাওয়ার জন্য যেটা রুল সেটা হচ্ছে পলিয়েস্টারের জামা কাপড়, সিনথেটিকের জামা কাপড়। সো লেটস এনজয় দ্য পুল। আচ্ছা, এবার আমরা যাচ্ছি হচ্ছে পুলে, একটু জলের মধ্যে লাফালাফি করবো। এবার জলে নামছি, জলটা কিন্তু যথেষ্ট ঠান্ডা, বেশ সেরা সেরা। 3, 2, 1। এখানে সুইমিং পুলের অপশন আছে, তবে ডে আউটিংয়ের জন্য এলে কিন্তু পার হেড 200 টাকা করে লাগবে। জলটা একটু অপরিষ্কার ছিল, রোদ চেঞ্জ করলে ভালো হয়। সুইমিং পুলের জলে এনজয় করে তারপর স্নান সেরে আমরা সবাই গেলাম লাঞ্চ করতে। এবার যাচ্ছি হচ্ছে লাঞ্চে। জলের মধ্যে মোটামুটি 1 ঘন্টা লাফালাফি করার পর সাংঘাতিক খিদে পেয়েছে। তো এরা 3টে অবধি লাঞ্চ দেয়, তো আমরা এখন যাচ্ছি হচ্ছে লাঞ্চে। লাঞ্চে আমাদের বুক করা আছে 2টো চিকেন থালি, 2টো মাটন থালি, ডে আউটিংয়ের প্যাকেজ এটা। দেখা যাক কী কী দেয় ওর মধ্যে। খাবার চলে এসছে, সাংঘাতিক খিদে পেয়েছে। আমার মাটন থালিতে আছে হচ্ছে মাছ, ভাত, পোলাও, মাটন, মুগ ডাল, আলু ভাজা, শুক্তো, না সিজনাল তরকারি, আর এটা হচ্ছে চাটনি, আমাদের বাগানের আমের চাটনি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বাগানের আমের চাটনি। হ্যাঁ, আমাদের প্রায় বেশিরভাগই তো আর দিচ্ছে হচ্ছে পান, এখানে পান। বাওয়ালি ফার্ম হাউসের ডে আউটিং প্যাকেজের যে সব রকম অপশন আছে খাবার, সেই সমস্ত অপশন আর ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিলাম। আপনারা চাইলে ভিডিও পজ করে স্ক্রিনশট নিয়ে নিতে পারে। আচ্ছা, এখানে একটা পান দিয়েছে, ওরা বললো পানটা ভালো। তো অনিন্দ পানটা খেয়ে বলবে কিরকম। ঠিক আছে, পানটা একটু মানে পানের পাতাটা একটু পুরনো বোঝা যাচ্ছে। পুরনো নরম হয়ে গেছে, সফট হয়ে গেছে পাতাটা, অনেকক্ষণ আগে ছিল। ভালো না? না, খুব ভালো না। লাঞ্চ সেরে একটু এদিক ওদিক আরও ঘুরলাম, তারপর খানিকটা বিশ্রাম নিতেই বাড়ি ফেরার সময় হয়ে এলো। বাওয়ালি ফার্ম হাউস এমন একটি জায়গা যা আপনাকে জীবনের আসল সৌন্দর্য এবং রিচার্জ করার জন্য বিরতি নেওয়ার গুরুত্ব এবং নিজের সাথে
পুনরায় সংযোগ স্থাপনের গুরুত্ব উপলব্ধি করাবে। সুন্দর লেক, শান্তিপূর্ণ পরিবেশ এবং প্রকৃতির সাথে এক হওয়ার অনুভূতি এটিকে একটি স্মরণীয় ভ্রমণ করে তোলে। আর এর সাথেই শেষ হলো আমাদের বাওয়ালি ফার্ম হাউসের ব্লগ। খুব শিগগিরই দেখা হবে অন্য একটি ব্লগে বা অন্য কোনো জায়গায় বা অন্য কোনো অ্যাডভেঞ্চারে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ঘুরতে থাকুন। আমি দীপায়ন, আর আমার চ্যানেল দীপায়ন ট্রাভেল ব্লগ থেকে সাইন অফ করছি। ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।